আজকে আমার বিয়ে। কার সাথে জানেন? আমার ভাবির সাথে। শুনবেন এই গল্প? তাহলে শোনেন। কিরে বাবা, মন খারাপ কে? মন খারাপ না মা, মা আসছে, বসো। হ্যাঁ মা, কি বলো বলো। কি আর বলবো, এত বছর পর বিদেশ থেকে আসলি তুই, তুই কোনো জায়গায় যাইতেছ না, একটু বাহিরে যাবি, বন্ধু বান্ধবের সাথে কথা বলবি। এই পাড়ার লোকে তোর জন্য কত পাগল, তুই একটু বাহিরে যাইতে পারোস না? মা আমার আসলে বাইরে যেতে ঘুরতে ভালো লাগে। আচ্ছা বাবা, সত্যি করে একটা কথা কবি, পছন্দের কোনো মেয়ে আছে না তোর? না মা, আমার ওই রকম কোনো বিয়ে পছন্দ নেই, কারণ আমি বিদেশে ছিলাম, ওই রকম সুযোগ কোথায় মা বলো। খালি মন খারাপ করে ঘরে সবসময় বসে থাকস, কারণ কি? আমি একটা কথা কই বাবা, তুই যদি কিছু না মনে করস, আমরা না সবাই মিলে তোর জন্য একটা মেয়ে পছন্দ করে রাখছি। এখন জানতাছি না তোর মেয়ে পছন্দ হইব কিনা, এতে তোর কোনো আপত্তি আছে না? না মা, আমার এরকম কোনো মেয়ে পছন্দ নেই, তুমি যে মেয়ের সাথে আমার বিয়ে দিবো ওই মেয়ের সাথে, ওই মেয়েকে আমি বিয়ে দেবো। সত্যি কইতাছ তুই? জি জি মা, সত্যি বলছি, তুমি যে মেয়ের সাথে বিয়ে দিবে ওই মেয়েকে বিয়ে দেবো। আমি অনেক খুশি হইলাম। দেখতে হইব না কুলা ডাকাত। আরে তুমি কার ছেলের এত প্রশংসা করছো? বলতে 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 কার ছেলের প্রশংসা হ্যাঁ। করতেছি? এই যে তোমার রাজপুত্রের। ও আরে মা ছেলে মিলে গল্প হচ্ছে, আমারে দূরে রেখে। বসো বসো, তুমিও বসো। জি মা। আচ্ছা বাবা, জি। তো একটা কথা কই, জি মা। তুই এই যে বিদেশ থেকে আসার পর সারা দিন ঘরের ভিতরে বসে মোবাইল কিনবো, এদিকে তোর বন্ধু বান্ধবরা কতভাবে আমাকে টিটকারি করে, এটা তুই একবার তো খবর নিবি। বাবা আসলে তো বিদেশে অনেক কাজ করতে হয়, আমরা ওই বন্ধুদের সাথে তো সুযোগই পাই না, আর ওই অভ্যাসটা তো হয়ে গেছে বাবা, তাই না? বাইরে থাকি না। আমিও কিন্তু তোমার কুলার এই কথাটাই কইতাছি। ও। যে মন খারাপ করে ঘরের মধ্যে সবসময় বসে থাকে, আমরা কি মা এরা সহ্য করা হারি কও? না। এই কতটা বছর বিদেশ থেকে আইছে, পাড়ার মানুষ ওর জন্য কত পাগল। এই আমারে সবাই কইতাছে যে তোমার পোলা এলো বিদেশ থেকে, এখন একটু দেখাও করলো না, এটা তো খারাপ দেখা যায়, তাই না? হ্যাঁ। তুমি একটা কিছু কও পোলারে। আচ্ছা বাবা, আমি একটা কথা বলি, জি বাবা। এখানে আর বলবো না, আমরা বাপ বেটা দুজনে মিলে আজকে বাজার যাবো, জি বাবা। যাইতে যাইতে সমস্ত কথা বলবো। ঠিকই আছে বাবা, তুই উঠোছে। হ্যাঁ তাই চলো। জি বাবা। জি বাবা। আমার ওই রুবেল ছেলেটা যে কই গেল? রুবেল জি আমারে ও আইসর, আমি তো ভাবছিলাম এই মুহূর্তে তুই বাড়িতেই নাই। কি রে গেদা, তুই না একটা মেয়ের কথা কইছিলি তোর ভাইয়ের জন্য? হ আম্মা, কইছিলাম তো, আমার সাথে লেখাপড়া করছে, মেয়েটা কিন্তু অনেক ভালো। যদি তোমরা দেখো দেখুন না মানে, এই তোমার বাজারে যাওয়া লাগবে না, তুমি তাড়াতাড়ি এখনই রুবেলরে নিয়ে যাও, মেয়েটা দেখা হোক। খুশির সংবাদ তুমি যখন কইতেছো, আমি তো যে আরো তাড়াতাড়ি যাবো, ছেলে আমার বিয়া করাবো, কিন্তু আমার জন্য কত পরম সৌভাগ্য। ঠিক আছে, আমি একটা ভাবি পাবো, তাই না? হ্যাঁ আর আমিও একটা বৌমা পাবো। ইয়েস, চল শিগগির চলো। যাও। ঠিক আছে, তাহলে চলো, আসো আসো। ভাই, তুমি বিশ্বাস করো, মেয়েরা এত ভালো, বুঝছো, এত ভদ্র, এই যে আমাদের সাথে লেখাপড়া করছে, আমি কোনো দিন দেখি নাই কোনো ছেলের সাথে কথা বলতেছে, কোনো রকম করছে, খুবই ভালো, তুমি জানো। ঠিক আছে। তুই আসবি, ফোন দিয়ে আসবি না? আরে সমস্যা নেই, তোর বাবা মা বাড়িতে নাই, তাতে কোনো সমস্যা নেই। তুই কর, জলদি জলদি করে রেডি হ, ঠিক আছে? ভাই আর আব্বা বাইরে তাড়াতাড়ি কর, দেরি করিস না, বুঝছস? যা 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 যা, যা তো যা যা। এই আব্বা দেখেন। ও ওই তোর লোক একসাথে লেখাপড়া করে। আচ্ছা মামুনি, তোমার নাম কি? ও সুন্দর নাম তো তোমার। তা কোন কলেজে লেখাপড়া করো? আমাদের এলাকা পছন্দ হয়ে গেলে
আমার তো রুবেল, আমার কিন্তু বড় পছন্দ হয়েছে। তোর সাথে লেখাপড়া করে মেয়েটা খোলামেলা আছে, ভালো শিক্ষিত মেয়ে। ভাই তোমার কি পছন্দ হয়েছে? আর তো পছন্দ হচ্ছে তাই? আলহামদুলিল্লাহ। ঠিক আছে মা, তুমি করে যাও। ভাই শুভ কাজে দেরি করতে নাই, ঠিক আছে? আজকে এখনই কাজে অফিসে যাইয়া তোমাদের বিয়েটা করে দিই, কি কও? একবার সত্য কথা কইছ, তুই আমার একটা মনের কথা কইছ। ঠিক আছে তাহলে চলো। এই তো ঠিক আছে। আব্বা বিয়ে শাদীর ব্যাপারে একটু সময় নিয়ে গেলে হতো না? আরে ভাই তুমি ভেজাল করো না তো, চলেন। আচ্ছা এই চলো। তোরা যেটা ভালো মনে করিস সেটাই। তুই পাগল হচ্ছস, মা বাবা বাড়িতে নাই। আরে পাগল মুখে পাগল নেই তো, সমস্যা নাই। আন্টি আর আঙ্কেলের সাথে তো আমি আগেই কথা বলছি। হ্যাঁ বিয়ে তো মোটামুটি ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই, তারা রাজি আছে। হ্যাঁ তারপরে দরকার পড়লে আমি ফোনে কথা কয়ে নিমনি, ঠিক আছে? বিয়েটাকে শেষ করি তারপরে কথা। এই কাজে অফিসে যাইতে যাইতে আন্টি আর আঙ্কেল আমি ফোন দিয়ে সব কিছু সমাধান করতেছি, তারা কাজে অফিসে যাবো, ঠিক আছে? এখন আর ভেজাল করিস না, চল তো। আব্বা মিষ্টি কিন্তু কিনলেন না, এটা কিন্তু ভুল হইলো। ও মিষ্টি, তুই যে গদার দোকানে থেকে একদম খাসা মিষ্টি নিয়ে যাবো। তোরা যে কাজ করত, মিষ্টি কয়েক কেজি পারা সুন্দর সকলে মিষ্টি খাও। ঠিক আছে। চল শিখি। আম্মা, ও আম্মা, ভাই আহো, দেখো কি করছি। তাড়াতাড়ি আহো। এত চিল্লা চিল্লি লাগাইছ কেন? তোমার পোলার বউ নিয়েছি। ছেলের বউ? দেখো কত সুন্দর। এই এটা কোথা থেকে নিয়ে এলি? কে আমি বলছিলাম না? এ না দেখতেছি আসমানের চাঁদের মতো। আমার মনটা বইরা গেল আমার বৌমার চেহারাটা দেখে। না না মা, সালাম করতে বলো। ও বাবা, থাক বাবা। থাক। এই তুই পাগল হলি নাকি? তুই আমার সালাম করস কে? না আমি আগাম কইরা রাখলাম, আমার তো পরে সিরিয়াল। ইস রে, তোর শরম লজ্জা কিচ্ছু নাই। আমার- এভাবে বাপের সামনে কথা কই আর এরপরে আমার কেউ সালাম করলো না। আমি এনে থাকুন, আমার কি দরকার আছে? আমি আর আমি ওখান করে দেবো। আব্বা আব্বা শোনো, তুমি কষ্ট পাও না, তুমি ছেলের বর্ডারে তাড়াতাড়ি সাজাও, আমি ভাই বাসার ঘরটা তাড়াতাড়ি সুন্দর করে সাজাই, ঠিক আছে? চলো তো, চলো, আচ্ছা, দেরি ঠিক করো আছে। না। এই, আসো, আব্বা, আসো, আসো। চলো। কিরে বাবা, জি মা, ভাত খাবি না? খাবো নি মা, আমি একটু বসে রয়েছি। বাবা তুই সবসময় এরকম ঘোরা মুখে থাকসকে, তোর যে জন্য বিয়া করাই দিলাম, তারপরে তোর মুখটা কেমন ধরে সবসময় অন্ধকার দেখি। সত্যি করে একটা কথা কছে বাবা, তোর কি হয়েছে? না মা, তেমন কিছু হয়নি তো। আমি আসলে যে ছুটিটা নিয়ে আসছিলাম, ছুটির সময় শেষ, আগামীকাল চলে যাচ্ছি। বাবা তুই আগামীকাল চলে যাইতেছ, এটা তো তুই কেউই কইলি না। আর তুই বিয়া করলি মাত্র 1 সপ্তাহ হইলো, তুই যদি আগামীকাল যাস মাইসে কি করবো? আর এই বউটা কি তোরে ছাড়া থাকা হারবো? নতুন নতুন বউ ক। ওই বাবা শোন, তোর আর বিদের যা লাগবে না। আল্লাহ কি তোর বাপের কোনো কিছু কম দিছে ক? বেশি না মা, আর 2টা বছর বিদেশ থেকে আসি, আর কোথাও যাবে না, তোমাদের সাথে থাকি। আচ্ছা আমাকে এখন বয়স হয়েছে, আমরা তার ভালো মন্দ বুঝি না, যেটা ভালো হয় ওইটাই কর। আয় বাবা করে বৌমারে আমি কেমনি কথাটা কমু। দেখেন আমাদের বিয়ে হলো মাত্র 7 দিন। আগামীকালে আপনি চলে যাবেন, আপনাকে ছাড়া আমি কিভাবে একা একা থাকবো? একা কেন, বাড়িতে মা আছে, বাবা আছে, ছোট ভাই আছে, তাদের সাথে আনন্দে থাকবে। আর সারা জীবন জন্য কি যাচ্ছে, মাত্র 2টা বছরের তো, মন খারাপ করো না। হ্যাঁ হ্যালো, আপনি কি ইয়াসিন তালুকদারের ভাই বলছেন? হ্যাঁ আমি আছেন তালুকদারের ভাই। আপনার ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি হ্যাঁ, এটাই সত্য। কি কোন আপনি? আমি সকালেই কথা বললাম তার সাথে ফোনে। আপনার ভাইয়ের ডকুমেন্টগুলো চেক করার
পর প্রমাণিত হয়েছে উনিই ইয়াসিন তালুকদার। আমার দুষ্টু দেওয়ারের মনটা তো খারাপ কেন? কি হয়েছে, কথা বলো না কেন? আরে কি হলো, কথা বলো না কেন? কি সমস্যা? হ্যাঁ ভাই তুমি তুমি চলে গেলে ভাই, আমি আমি ভাবিনি এই কথা কিভাবে বলবো। আর মা মা যদি এই কথা জানতে পারে, হে আল্লাহ, আমি এখন কি করবো? কিভাবে কার কাছে কি বলবো কিচ্ছু বুঝতে পারতেছি না। আপনি কি রুবেল বলছিলেন? হ্যাঁ, আমি রুবেল। আপনার ভাইয়ের ডেড বডি এয়ারপোর্টে আসছে, আপনারা এসে নিয়ে যান। ভাইয়া রে, ভাই, আমার ভাই। বাবা কিছু থাক, কিছু থাক। ও বাবা, তোর কি হয়েছে? তুই কাঁদতাছ কেন? বাবা, ভাই যে আর নাই। এটা তুই কি কইতাছ? বাইরে নাই মানে? হ্যাঁ? এটা তুই কি কইতাছ? তুই কি করতেছ? তুই কি করতেছ? রুবেল, তুই কি করতেছ? বাবা, ভাইয়ের ডেড বডি এয়ারপোর্টে। তুই কি করতেছ? এটা কি হইলো? এই যে আমরা বয়সে ঘরে পড়ে আছি, তুই কয়টা মিথ্যা করতেছ? তুই কর। তুমি তো আমাকে চোখে দেখলে না আল্লাহ। আমি তোর কথা আমি বিশ্বাস করবো। তোর কথা আমি বিশ্বাস করবো পারতেছি না। তুই কর, তুই যা বলছিস সব মিথ্যা। না, এইটা কখনো ব্যাপার না। এই কথা যে না, এই কথা যে আমি মাইনে নিতে পারছি না। কিন্তু কি করতে চাস? আমার কি হবে এখন? আমি তো এত বড় কোনো অন্যায় করি নাই। আমার কান্দে ছেলের লাশ মন লাগবে, এত বড় কাজ আমি। এই তুই কি করতে চাস?
কোথায় কি মিথ্যা আমি আমি না আমার কেন মরণ হইল না আমি মরতাম সেটা যদি মাইনা নিবার পারতাছি কি করলাম তার আগে কেন আমার মৃত্যু হলো না আমি তো কিছুই বলতে পারছি আল্লাহ কোন জন্মে জানি বাপ সত্য কথা কইতেছ না রে বাপ এইটা এইটা শোনার আগে আমার জ্ঞান মৃত্যু হইল না হ্যাঁ আমি কিভাবে কথাটা করি আমি তো বলতে সাহস পাচ্ছি বিয়ে মাঝে মধ্যে আমার ভুল হয়। বৌমাকে নিয়ে যেতে চায় বুঝে আমাদের সাথে মিশে গেছে ওর ছাড়তে মন চায় না তাই আমি বলছিলাম কি যদি বৌমারে আটকে রাখতে পারেন বাবা তাহলে তুমি কি করতে চাও এখন? কি আর বলবো বাবা বৌমা না হয় আমাকে বাড়িতেই থাক ভাবি থাক রইছে থাকুক, সমস্যা কি? সমস্যা আছে রে বাবা সমস্যা আছে বিদায়ী তো এখানে আমরা আলোচনায় বসছি আমাকে বাড়ির বউ আমাকে বাড়িতে থাকবে, সমস্যা কি? কি সমস্যা হয়েছে এটা খুলে রাখো। মাঝে মধ্যে বিয়াই ফোন দেয় বৌমাকে অন্য জায়গায় দিয়ে দিই তাই বলছিলেন কি যে আমি তোর মার সাথে পরামর্শ করছি যদি তোর মত থাকে বৌমার সাথে তোর আবার বিয়ে দিয়ে আমি বৌমাকেই বাড়িতে রাখতে চাইছিলাম শুধু তোর মতামতের অপেক্ষায় আছি তা তুই কি বলস বাবা বাবা তুমি এসব কি বলতেছো? এটা কোনোদিন সম্ভব না। আর আমি ভাবিতে তো কখনো ওই চোখে দেখি নাই। কেন বাবা এদিকে সমাজের লোকজন বলা বলি করতেছে আবার বিয়েও মাঝে মধ্যে ফোন দেয় বৌমাকে অন্য জায়গায় দিয়ে দিতে চায় বাবা রে, তোর বাপ যেটা কইছে এটা তুই মাইনা নে, আর আমিও এটা চাই। মা তুমিও কইতেছ কি একটা বেদনা বানাইলে আমারে, আর আজ পর্যন্ত তো তোমাদের কোনো কথার অবাধ্য হই নাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় ওইটাই করো। মা তোমার কি কোনো আপত্তি আছে? তোমার শ্বশুর আমি যে সিদ্ধান্তটা নিছি। মা আমি আপনাদের ছাড়া কোথাও যেতে চাই না তাহলে তো সব ঝামেলা মিটেই গেল হ, তুমি তাড়াতাড়ি বিয়ের ফোন দাও, তাড়াতাড়ি বিয়ের আয়োজন করো।